আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজার একটি রেসিপি, বাটার বন। এখন থেকে আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাটার বন তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে। 3 কাপ ময়দার জন্য এখানে আমি 6 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিয়েছি। এতে করে কিন্তু এই বনটা বা রুটিটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। গুঁড়ো দুধ দিয়ে দিব, ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়েছি এখানে 6 টেবিল চামচের মতো। তিন কাপ ময়দার জন্য এখানে আমি ইস্ট ব্যবহার করব 2 টেবিল চামচের মতো, একদমই ভর্তি করে নিয়েছি। ইস্টটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করেই কিন্তু আমাদের যে বনটা তৈরি করব সেটা ফুলে উঠবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমাদের 2টো ডিম লাগবে। ডিমটা আমি ভালোভাবে এক সাইডে ফেটিয়ে নিয়েছিলাম। এবার এই শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। হাত দিয়ে ডলে ডলে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। যতক্ষণ না ডিমের সাথে ময়দাটা মিক্স হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এভাবে মেশাতেই থাকব। ডিমের সাথে ময়দাটা মেশানো হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু স্বাভাবিকভাবেই একটু স্টিকি হবে, এতে করে কিন্তু আমাদের রুটিটা অসম্ভব পরিমাণের সফট হবে। খুবই ভালোভাবে কিন্তু ময়ান দিয়ে নিতে হবে। একদম শেষে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এই ডোটা ভালোভাবে মেখে ঢেকে রেখে দিব, রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমি ভিতরের ক্রিমটা তৈরি করব। তার জন্য ডানো ক্রিমটা নিয়েছি। এই ডানো ক্রিমটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। এখান থেকে আমি কিছুটা ক্রিম নিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে ক্রিমটা নিয়ে নেবেন। সাথে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে ফেটে এটা এক সাইডে রেখে দেব। এবার চলে আসলাম রুটিটা তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে, ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ভালোভাবে মেখে আমি বাতাসগুলো বের করে নিলাম, আরও একবার মতে নিলাম অথবা ময়ান দিয়ে নিলাম। এবার এখান থেকে যে কয়টা আমি রুটি তৈরি করব সেভাবে ভাগ করে নিলাম। ভাগ করে রাখা ডো থেকে আমি একটা ডো নিয়ে নিলাম। এবার আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে বিভিন্ন শেপে কিন্তু এই রুটিগুলো তৈরি করে নিতে পারেন। আমি কিছু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমেই আমি গোল করে এই রুটিটা কিছুটা বেলে নিলাম। অবশ্যই মোটা করেই বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা মোটা রেখেছি। এবার একটি ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিলাম। কত সহজ, তাই না? এবার উপর দিয়ে দুধ ব্রাশ করে দিলাম, লিকুইড দুধ। এবার উপর দিয়ে সাদা তিল দিয়ে দিলাম, এতে করে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। হয়ে গেল আমার একটি রুটি। আপনাদেরকে আরও একভাবে দেখিয়ে দিচ্ছি। লম্বালম্বিভাবে কিন্তু এই ডোটা নিয়ে নিতে হবে। জাস্ট একটু হালকা করে বেলে নিলেই কিন্তু আমাদের রুটিটা হয়ে যাবে। এবারও উপর দিয়ে আমি কিছুটা দুধ ব্রাশ করে দিয়ে সাদা তিল ছিটিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের দ্বিতীয় রুটিটা। এবার যে রুটিটা বানানো দেখাচ্ছি এটাই কিন্তু বাটার বনের আসল শেপ। দোকানে যে বাটার বনগুলো থাকে যেটা আমরা কিনে খাই সেটার শেপ কিন্তু একদমই এরকম থাকে, দেখতে সেমই এরকম লাগে। আমার যতটুকু সম্ভব আমি সেইভাবেই তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে এই রুটিটা ভাজ দিয়েছি। আবারও উপর দিয়ে কিছুটা দুধ ব্রাশ করে দিয়ে সাদা তিল ছিটিয়ে দিলাম। এই তো আমার সবগুলো বাটার বন তৈরি করা হয়ে গেছে। 3 কাপ ময়দা দিয়ে কিন্তু আমার অনেকগুলোই রুটি হয়েছিল।
এবার এই বনগুলোকে ভেজে নেব। তার জন্য কিন্তু আমি তেল নিয়ে নিয়েছি, ডুবো তেলে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু স্টিমও করে নিতে পারেন, তবে তেলে ভেজে নিলে কিন্তু খুবই সহজ হয়, তাড়াতাড়ি হয়, আর খেতেও কিন্তু মজার হয়, আর ভিতরে কিন্তু মোটেও তেল প্রবেশ করে না। আমি এভাবেই সবগুলো ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার চলে আসলেই সবগুলো তুলে নেব। রুটিগুলো তেলের মধ্যে ছাড়ার পর একটি চামচের সাহায্যে তেলগুলো কিন্তু ছিটিয়ে দিতে হবে, এতে করে রুটিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন 3 কাপ ময়দা দিয়ে কতগুলো আমি রুটি বানিয়ে নিয়েছি। এবার এই বনের ভিতরটা কেটে ভিতর দিয়ে আমি সুন্দরভাবে ক্রিমটা দিয়ে দিব। কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। একদমই নরম তুলতুলে, আর এই ক্রিমটা দেওয়ার কারণে কিন্তু এই রুটিটার স্বাদ 1000 গুণ বেড়ে যায়। মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। আমি যখন প্রথমবার এই রেসিপিটা বাসায় তৈরি করেছিলাম তখন তো বাসার সবাই একদম অবাক হয়ে গেছিল। বাসার সবাই খুব পছন্দ করে, তার জন্য আমি প্রায় কিন্তু এই বাটার বনটা বাসায় তৈরি করে থাকি। আমার ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।